তোরা কি কোন জায়গায় আছিস? একটু খবর নিয়ে দেখ আমার পোলাটা কত দূর আইলো। যত তাড়াতাড়ি রাস্তা রাজা বলবো বেন স্যার। এই লাশ দাফন হবে না। কি কইতেছো বাবা? হ্যাঁ ঠিকই কইতাছি। আপনার পোলা আপনারা কিছু কয় নাই না? হ্যাঁ এই নাজিম বিদেশ যাওয়ার আগে আমার কাছে 3 লাখ টাকা ধার নিয়ে গেছে, অথচ কথা ছিল যে বিদেশ গিয়ে এই টাকা আমার কাছে ফেরত দিব। টাকার তো কোনো খবরই নাই। আইছে আবার লাশ হইয়া। সমস্যা নাই, ভালো হইছে। লাশ হয়ে আইছে, ভালো হইছে, নয়তো ওরেই আমি লাশ বানাই দিতাম। আমার টাকা দেওয়ানের না পর্যন্ত এই লাশ আমি দাফন করতে দিব না, কয়ে দিলাম। এই কেউ লাশ ধরবি না। বাবা তুমি এমন করে কই না, আমার পোলার লাশটা দাফন করতে দাও, আমি তোমার সব টাকা পরিশোধ করে দিব। এই সব নাটকে কোনো কাম হইব না, বহুত নাটক হইছে। আমার টাকা যদি না দেন আমি কিন্তু লাশ দাফন করতে দেব না। বাবারে তুমি তো জানো নাজিম বিদেশ যাওয়ার পরে ও আমার কাছে কোনো টাকা পাঠায় নাই। দাঁড়াও বাবা, তুমি দাঁড়াও। এগুলা সব বাহানা, বুঝছো? আমার টাকা যদি না দেয় আমি এই বাড়ি থেকে এক চুল পরিমাণ লড়ুম না। এই নাও বাবা আমার শেষ সম্বল, আমার এই বাড়ির দলিল, আর কিছু গহনা। এইগুলা নিয়ে তুমি আমার পুরো লাশটা দাফন করতে দাও। দাও বাবা। আদার হ্যাঁ এগুলা এগুলা দিয়ে আমি কি করব? হ্যাঁ এগুলা দিয়ে হইব? আমার লাগবো নগদ ক্যাশ, নগদ ক্যাশ টাকা লাগবো, ক্যাশ টাকা। আর শুনেন, আপনারা কি কোনো খোঁজ খবর রাখেন না আপনার পোলা সম্বন্ধে? ওই নাজিম মা ওর সব টাকা ওর বোর অ্যাকাউন্টে পাঠাইছে। ওর বউরে কোন ওই টাকাগুলো তুইলা দিয়ে দিতে, ঝামেলা শেষ, আমি যাইগা, আমার কাম আছে। ও বাবা তুমি আর টাকাগুলো দিয়ে দাও না, দাও না বাবা। এসব কি বলতেছেন মা? আমার কাছে টাকা পাঠিয়েছে মানে? এতদিন তো আমি আমার বাবার কাছ থেকে টাকা এনে সংসার চালিয়েছি আপনার ছেলের সম্মান বাঁচানোর জন্য। আমার কাছে কোনো টাকা নেই। ভাবি আপনি এগুলো কি কইতাছেন? মিথ্যা কথা কইতাছেন কেন সবার সামনে? নাজিম নিজে আমারে কইছে যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। টাকাগুলো উঠাই দিয়া দেন, তাইলে তো ঝামেলা শেষ। ভাবি উনি কি সত্যি কথা বলতেছে? ভাইয়া তোমার কাছে টাকা পাঠাতো আর তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলতা? শোনো, তোমার ভাই আমার অ্যাকাউন্টে কোনো টাকা পাঠায়নি। তোমার ভাইয়াকে আমি ভালোবাসতাম বিদায় এই সংসারে এত কষ্ট করে এতদিন পড়েছিলাম। কিন্তু আর না, আমি এক্ষুনি এই সংসার থেকে চলে যাব। বাবা চলো। বৌমা তুমি এটা কি কইতেছো? আমার পোলার লাশ এই জায়গায়, আর তুমি কইতেছো এই সংসারে থাকবা না? এটা তুমি কি কথা কও? ভাবি তুমি এগুলি কি বলতাছো? হ্যাঁ ভাইয়া তো তোমাকে অনেক ভালোবাসতো, আর তোমার কথা মতোই তো ভাইয়া বিদেশে গিয়েছিল। আর আজকে ভাইয়ার লাশ দাফন হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করবে না? না, থাকবো না। আমি তো তোমার ভাইকে ভালোবাসতাম, কিন্তু তোমার ভাই কি করেছে আমার জন্য? একটু শান্তিতে থাকার জন্য তোমার ভাইকে বিদেশে পাঠিয়েছিলাম, কিন্তু দেখো সেই শান্তিটাও আমার কপালে জুটলো না। আমি এক্ষুনি চলে যাবো এই বাড়ি থেকে। বাবা চলো এখান থেকে। ভাবি ভাবি প্লিজ যেও না ভাবি, অন্তত ভাইয়ার লাশটা দাফন হওয়া পর্যন্ত থেকে যাও। আমার হাত ছাড়ো বাবা, চলো। শিলা, যে যেতে চাইছে তাকে যেতে দে শিলা। বাবা নাজিমুদ্দিন তুই পাইছিস বাবা?
হ্যাঁ মা, আমি বেঁচে আছি, তবে বেঁচে থেকেও মারা যাওয়ার অভিনয়টা করতে আমি বাধ্য। মা, কেমন অভিনয় করেছি বলো তো? রাতুল, ধন্যবাদ বন্ধু। মা, তোর সাথে প্ল্যানটা না করলে অনেক কিছু বুঝতে পারতাম না। প্ল্যানটা দেখ, আমি অনেক সাকসেস। প্ল্যান মানে? হ্যাঁ, এই সপ্তাহে আমার প্ল্যান ছিল। আমি লাশ হয়ে দেখতে চেয়েছিলাম যাদের জন্য প্রবাসে থেকে এত কষ্ট করে টাকা রোজগার করে পাঠিয়েছি, তারা আমাকে কে কতটা ভালোবাসে। আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর সামান্য কিছু টাকার কাছে তোমার ভালোবাসা হেরে গেল। আমি আমি তোমার কথা মতন নিজের পরিবার ছেড়ে, দেশ ছেড়ে বিদেশে গিয়েছিলাম শুধু তোমার শান্তির জন্য। আর তুমি কি বললে? আমি যা দিয়েছি তাতে তুমি কোনো তোমার আশা পূর্ণ হয়নি, কোনো শান্তি পাওনি। যে কারণে তুমি আমাকে বিয়ে করেছো, সেই আশা তোমার মেটেনি। কিসের কমতি রেখেছিলাম? নিজে প্রতিদিন আমি ওভারটাইম করতাম, জানো তুমি? সপ্তাহে যে একটা দিন ছুটি থাকতো, সেই ছুটিটা পর্যন্ত আমি করতাম না। চিন্তা করতাম যে কটা টাকা বেশি পাঠালে তোমরা ভালো থাকবে। তোমাদের শান্তির জন্য আমি নিজে দিনের পর দিন পরিশ্রম করেছি, কষ্ট করেছি। আমরা যারা প্রবাসে থাকি তাদের কষ্ট কেউ বুঝতে পারে না, কারণ তাদের কষ্টটা দেশে থেকে কেউ দেখে না। মনে করে বিদেশে আছে, চকচকে একটা দেশে বাস করছে, কতই না ভালো আছে। আর মোটা মোটা অঙ্কের টাকাটা পাঠায়, ওই টাকাটা তোমাদের দেখে অনেক ভালো লাগে। মনে করো যারা প্রবাসে থাকে অনেক সুখে থাকে, অনেক ভালো থাকে, কিন্তু ওই বান্ডিলের টাকার একটা টাকা যে কত কষ্টের, কত পরিশ্রমের, সেটা তোমরা দেশে বসে কেউ বুঝতে পারো না। কিসের কমতি রেখেছিলাম? তুমি যা যা চেয়েছো তাই তাই দিয়েছিলাম। এত পরিশ্রমের কষ্টের টাকা পাঠিয়ে সেই টাকার থেকে সামান্য আমার লাশটা দাফন করার টাকা তোমার হাত থেকে সরলো না, দিতে ইচ্ছা করলো না তোমার। নাজিম, তুমি আমাকে ভুল। চুপ, একদম চুপ। আমি জানতাম এমন কোনো পরিস্থিতিতে আমাকে পড়তে হতে পারে, এই জন্যে তোমাকে যেমন আমি টাকা পাঠিয়েছি, ঠিক তেমনই অর্ধেকের বেশি পরিমাণ টাকা আমি আমার পরিবারের জন্য জমা রেখে দিয়েছি। এই সজীব, আমার লাগেজটা নিয়ে আসো তো। বাবা, বলছিলাম কি, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। আপনি এই মুহূর্তে আপনার এই লোভী মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যাবেন। আমি আমার মা বোনকে নিয়ে ভালো থাকবো। আপনাদের কাউকে আমি দেখতে চাই না। যান, বেরিয়ে যান, যান বলছি, যান। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি আমি এটা করার আসলে কোনো উপায় ছিল না। আসলে মানুষের আসল রূপটা দেখার জন্যে আমি তোমাদের সবাইকে কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে তোরা ক্ষমা করে দে। বাবা, মায়ের কাছে ক্ষমা চাইতে হয় না, মা তো সন্তানকে এমনি ক্ষমা করে দেয়। এই পৃথিবীতে বাবা মায়ের ভালোবাসার উপরে কোনো ভালোবাসা নেই। বিশ্বাস করুন, আপনি সব জায়গা থেকে বিতাড়িত হলেও আপনার শেষ আশ্রয়টুকু হবে আপনার বাবা মায়ের কোল, যে কোল আপনাকে আঁকড়ে ধরে রাখবে সারাটা জীবন। ভালোবাসা পৃথিবীর সকল বাবা মায়ের জন্য।